ডিয়ার ভিউয়ার্স, এসএসসি সেকেন্ড এসএলএসটি এক্সামের যে ফার্স্ট কাউন্সেলিং পার্ট 1 শুরু হলো, তার ভ্যাকেন্সি লিস্ট, কম্বাইন্ড মেরিট লিস্ট এবং তার সাথে সাথে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার লিঙ্ক সব কিছু অ্যাক্টিভ হয়ে গেছে বা দিয়ে দিয়েছে। এই জায়গা থেকে আজকে আমরা যেটা সহজভাবে আলোচনা করব, মূলত এটা প্রত্যেকের জন্যই উপকারে লাগবে যারা পরবর্তী ক্ষেত্রে কাউন্সেলিংয়ে আসবেন আর কি। সেটা হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট এর সঙ্গে ভ্যাকেন্সি লিস্ট কীভাবে মিলিয়ে নেবেন। মূলত এটা বলার উদ্দেশ্য এটাই যে অনেকে হয়তো এই মুহূর্তে ভাবছেন যে কোন স্কুল চয়েস করব, বা আমি যেটা চাইছি সেই স্কুলটা পাবো কি না, সেক্ষেত্রে কী পদ্ধতি অবলম্বন করা দরকার, সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে অনুরোধ করব, যারা এই যে মেন লিস্টে নাম আছে যে কোনো সাবজেক্টের, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, এবং যারা ওয়েটিং লিস্টে আছে তারাও কিন্তু এটা দেখতে পারেন। এরপর আমরা আলোচনা করব যে ভ্যাকেন্সি লিস্টের সঙ্গে কীভাবে কম্বাইন্ড মেরিট লিস্টটা মিলিয়ে নেবেন। এক্ষেত্রে আমাদের স্কুল চয়েস করতে সুবিধা হবে। কিছুই নয়, ধরে নিচ্ছি যে আপনি এই মুহূর্তে অ্যাকাউন্টেন্সি পিজি এই সাবজেক্টটি রয়েছেন, বা অন্য কোনো সাবজেক্ট হতে পারে, বেঙ্গলি মিডিয়াম বা অন্য কোনো মিডিয়াম যাই হোক না কেন, সেই মিডিয়ামে কম্বাইন্ড মেরিট লিস্ট অনুযায়ী দেখা গেল যে আপনার নামটা সিরিয়াল নাম্বার 19-এ রয়েছে। এবার সিরিয়াল নাম্বার 19-এ রয়েছে মানে আপনি 18 জনের পরে কাউন্সেলিংয়ে ডাক পাবেন, এটা নিশ্চিত। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ওই যে ভ্যাকেন্সি লিস্ট দিয়েছে সেখানে আপনার এলাকার কাছাকাছি, সেটা হতে পারে আপনার থেকে 10 কিলোমিটার, 20 কিলোমিটার কি 50 কিলোমিটার, মানে আমি বলতে চাইছি যে ডিস্টেন্সে যাই হোক না কেন, যেটা আপনার সুবিধা হবে এরম অন্ততপক্ষে, যেহেতু 19 নম্বর আপনার আছে, ফলে সামনে যারা আছে তারা প্রত্যেককেই কোন জায়গার বা কোথাকার, তারা কোন স্কুল নেবে আপনি নিশ্চিত নয়। ফলে মিনিমাম যেহেতু 19 নম্বরে আপনার র্যাঙ্ক রয়েছে, তাহলে আপনি আপাততভাবে 17 থেকে 18টা স্কুল মোটামুটিভাবে আপনার এলাকার মধ্যে পড়ছে। অবশ্যই এলাকা বলতে আমি বলতে চাইছি না আপনার পাশের গ্রাম, এলাকা মানে সেটা আপনার ডিস্ট্রিক্টের পাশের ডিস্ট্রিক্টও হতে পারে, অর্থাৎ কাছাকাছি, কারণ সবই পরপর স্কুল থাকবে এরকমটা নয়, দেখে নিলেন এবং সেইগুলোর মধ্যে আপনি চয়েস করে নিলেন যে এইগুলোর মধ্যে যদি প্রথমে যদি আমি পেয়ে যাই তাহলে এইটা নেবো, তারপরে এটা নেবো, তারপরে এটা নেবো। কারণ দেখা গেল আপনি 17টা স্কুল চয়েস করে গেলেন, সেখান থেকে দেখা গেল আপনার 15টা স্কুলই হয়তো কেউ চয়েস করে নিয়েছে, মানে অন্য যারা আছে তারা চয়েস করেছে, হতেই পারে 2টি স্কুল পড়ে আছে, সেক্ষেত্রে আপনি দুটোর মধ্যে কোনটা নেবেন এইভাবে কিন্তু পরপর সিরিয়াল করে নিতে পারেন। এটাও হতে পারে যে আপনি যে 17টা চয়েস করেন সেখান থেকে মাত্র 7টা স্কুল চয়েস হয়েছে, 10টা পাননি, মানে 10টা পড়ে আছে এখনও, তাহলে আপনি 10টার মধ্যে কোনটা নেবেন নিশ্চিত বুঝতে পারছেন। এইভাবে কিন্তু র্যাঙ্ক সিরিয়াল নাম্বার অনুযায়ী সেই স্কুলগুলোকে 1, 2, 3, 4 করে আপনার যে পিডিএফ প্রিন্ট করছেন সেখানে লিখে নেবেন। এক্ষেত্রে কী হবে, আপনার ওই সময় গিয়ে কিন্তু আপনার সমস্যা হবে না। এক্ষেত্রে যদি কারোর মনে হয় যে আমার র্যাঙ্ক অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে অনেক বেশি, দেখা যায় তার হয়তো র্যাঙ্ক 61, 62 বা তারপরে অনেক বেশি, 100-র বেশি, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রেও আমি বলবো যেহেতু 100 বা 100 এগুলোর ক্ষেত্রে অন্তত মিনিমাম 50টা বা 40টা বা 50-55টা স্কুল মতো আপনি সিলেক্ট করে নিন কাছাকাছি, এবং সেগুলোকে পরপর র্যাঙ্ক অনুযায়ী 1, 2, 3, 4 করে লিখে রাখুন। কাউন্সেলিংয়ের সময় যখন আপনি যাবেন তখন সেই স্কুলগুলোর মধ্যে যেগুলো পড়ে থাকলো, আপনার তো র্যাঙ্ক করাই আছে, হয়তো দেখা গেলো আপনার যেটা 17 নম্বর র্যাঙ্ক করেছেন সেই স্কুলটার থেকে শুরু হচ্ছে, সেই স্কুলটা যারা 17 নম্বরটা নিয়ে নেবেন তারা এগুলো হয়তো চয়েস করেছেন। এটা করলে কী হবে, আপনার কাউন্সেলিংয়ের সময় আপনার সুবিধা হবে। যাই হোক, আজকে ভ্যাকেন্সি লিস্ট এবং কাউন্সেলিংয়ের সময় উপস্থিত হয়ে ওই যে আপনার মেরিট লিস্ট অনুযায়ী নাম, সেই অনুযায়ী কীভাবে আপনি স্কুলগুলো আগে থেকে চয়েস করে রাখবেন সেটা বোঝালাম। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।